সূরা নিসার 122 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছো মুমিন ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল যারা করেছো করতে পেরেছো বা যারা করছো আমি তাদেরকে খুব শীঘ্রই জান্নাতে প্রবেশ করাবো। এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। জান্নাত মানে বাগান, আর এখানে জান্নাত মানে এমন একটা বাগান যে বাগানের মধ্যে কিছু ঘর আছে, কিছু নদী আছে, কিছু ঝর্ণা আছে। চিত্ত বিনোদনের, আত্ম বিনোদনের যত কিছু প্রয়োজন যে বাগানের মধ্যে আল্লাহ পাক তার নিজ দায়িত্বে জান্নাতীদের জন্য ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যত বড় জান্নাতীদের মেহমানদারিতে, জান্নাতীদের মনোরঞ্জনের জন্য তার সিস্টেম, তার ইন্তজামটাও কত সুন্দর এবং কত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য এই জান্নাত। অনেকে প্রশ্ন করে, হুজুর নামাজ পড়ি নাই, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে না? মোল্লাদেরকে কি আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের ডিক্লারেশনের ডিলার বানাইছে? বলে কি বলে না? মোল্লারা ফতোয়া দেওয়ার কি আমি নামাজ না পড়লেও তো আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। ফতোয়া মোল্লারা দেয় নাই। ফতোয়া কে দিছে? আল্লাহ নিজে ফতোয়া দিছে যে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে একমাত্র তারাই জান্নাতে যেতে পারবে। ঈমান এবং নেক আমল ছাড়া জান্নাতে যেতে, তাহলে যারা রমজান মাসে রোজা রাখে নাই, আজকের ঈদ এটা তাদের জন্য নয়। আজকের ঈদ হলো ওই ব্যক্তিদের জন্য যারা সারাটা মাস কষ্ট করে ঈদের নামাজ রোজাগুলো রাখতে পেরেছে এবং যারা সারাটা মাস কষ্ট করে তারাবি করেছে, প্লাস যারা ইতিকাফও করেছে। আজকের ঈদের আনন্দ একমাত্র তাদের জন্য। তাহলে আল্লাহ তাআলা যারা নেক আমল করবে, ঈমান আনবে, তাদেরকে কোথায় ঢোকাবেন? বলেন কোথায়? জান্নাতে। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন একদিন থাকবে না, 2 দিন থাকবে না, যতদিন জান্নাত থাকবে আল্লাহ তাআলা ততদিন এই লোকটাকে জান্নাতের মধ্যে রেখে দিবেন। 124 নম্বর আয়াতে বলেন ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহ বলেন প্রথম আয়াতের মধ্যে শুধু পুরুষদের কথা বলেছি, আর 124 নম্বর আয়াতের মধ্যে শুধু পুরুষদের কথা বলে নাই। যে সকল মহিলা এবং পুরুষ, যাকার মানে পুরুষ, কে যাকার মানে উনসা মানে মহিলা, নেক আমল করবে, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক। মহিলার রোজা রাখছে না, মহিলাদের ঈদের নামাজ নেই, জুমার নামাজ নেই। মহিলারা যদি ঈদগাহে আছে তাহলে ঘরে চোর ঢুকবো, চোর মনে করবো ঘরে কোনো লোকজন নাই, এই জন্য আমরা ঘরে ঢুকে চিন্তাই করি। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ডিসিপ্লিন যারা মানে না, তারা আসলে কোথাও শুনতে পায় না। এক গ্রুপ আছে মহিলাদেরকে ঘর থেকে বের করে তাদের ঈদগাহে নামাজের ব্যবস্থা করে, তারপরে জুমার নামাজের ব্যবস্থা করে,
আমাকে উঠিয়ে নামাজের ব্যবস্থা করেন। কথা বলেন, নবীর যুগে ছিল, নবীর যুগ আর এখনকার যুগ কি এক? কথা বলেন, আর নবীর মতো ইমাম আর আমার মতো ইমাম কি এক? কথা বলেন। তাহলে আল্লাহ তাআলা বলেন, নেক আমল যে করেছে, চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, চাই সে মহিলা হোক, উভয় যদি ঈমান অবস্থায় নেক আমল করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে যে সকল মা বোনেরা রোজা রেখেছে তারাও জান্নাতে যাবে, যে সকল মা বোনেরা নামাজ পড়েছে তারাও তো জান্নাতে যাবে, যে সকল মা বোনেরা যাকাত প্রদান করেছে তারাও তো জান্নাতে যাবে। নেক আমলের বেলায় চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক, দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দিবেন।